হাই মর্নিং। আজ আমরা একটা বিষয়ে আলোচনা করব, খুব ইন্টারেস্টিং বিষয়। বিষয়টা হচ্ছে 80-20 রুল। বিজনেস করেন বা আপনি পড়াশোনা করেন বা আপনি যে কোনো লাইফের যে কোনো অ্যাসপেক্টে আছেন, আপনি কিছু না কিছু করছেন। পড়াশোনা করুন বা কোনো স্পোর্টস রিলেটেড বিষয়ে আপনি ক্যারিয়ার বানাতে চান, বা বিজনেস করছেন বা কোনো সার্ভিস প্রোভাইড করছেন। তো এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা প্রিন্সিপাল কাজ করে, যে প্রিন্সিপাল খুবই মূল্যবান। আপনি হয়তো জানেন বা জানেন না, তার উপর একটু ছোট্ট আলোকপাত করতে চাই। বিষয়টা হলো, প্রিন্সিপালটার নাম হলো 80-20 রুল। অর্থাৎ আপনি জীবনে যা কিছু করেন, অর্থাৎ যে 20% এফোর্ট আপনি দেন, আপনার কাজে হোক, আপনার বিজনেসে হোক, আপনার সার্ভিসে হোক বা পড়াশোনায় হোক, তার 80% রেজাল্ট আসে ওই 20% এফোর্ট থেকে। আপনি যে সার্ভিস প্রোভাইড করছেন কাস্টমারকে, যে কোনো সার্ভিস, বা আপনি কোনো বিজনেস করছেন, চাই ফিজিক্যালি বিজনেস করছেন বা অনলাইন বিজনেস করছেন, যে কোনো কিছু করছেন, তার যে 80% রেভিনিউ আসে, সেটা আসে 20% অফ দ্য প্রোডাক্ট থেকে। অর্থাৎ আপনি আপনার দোকানে যে 20% প্রোডাক্ট এমন রাখবেন যার থেকে আপনার রেভিনিউ আসবে 80%। তো সেই 20% প্রোডাক্ট আপনাকে ঠিক করতে হবে যে কোন 20% প্রোডাক্ট আপনার বেশি সেল হয়, এবং তার উপর থেকেই আপনি অ্যানালাইজ করলে বুঝতে পেরে যাবেন যে একটা মান্থলি অ্যানালাইজ বা কোয়ার্টারলি অ্যানালাইজ, 3 মাস অন্তর যদি আপনি অ্যানালাইজ করেন, তো আপনি বুঝে যাবেন যে আমার যা রেভিনিউ আসে তা আসে এই কটা প্রোডাক্ট থেকে। অর্থাৎ 20% প্রোডাক্ট আপনার দোকানে এরকম রয়েছে যার থেকে 80% রেভিনিউ আসে। এবার আপনি কোনো সার্ভিস প্রোভাইড করছেন, তো সেই সার্ভিসে আপনি খেয়াল করবেন যে আপনি মনে করুন 15 রকম বা 10 রকমের সার্ভিস আপনি কাস্টমারকে প্রোভাইড করেন। তো আপনাকে এটা ঠিক করতে হবে যে সবথেকে বেশি রেভিনিউ আমার, তো সেই সার্ভিসকে আপনাকে পলিশ করতে হবে। অর্থাৎ আরও বেশি করে, আরও বেটারভাবে আপনাকে শিখতে হবে। তাহলে কি হবে, আপনার যে রেভিনিউস আছে সেটা বাড়তে থাকবে। আপনার যে সার্ভিস দেওয়ার, যে কাস্টমার যে ইন দ্য সেন্স আই মিন টু সে কাস্টমার আপনার দোকানে এলো বা কাস্টমার আপনার সার্ভিস নিল, তো সে শুধু স্যাটিসফাইড হলো না, সে ডিলাইট হয়ে গেল, আপনার সঙ্গে পুরোপুরি অন্তর থেকে জুড়ে গেল। একটা কাস্টমার যদি আপনার সঙ্গে মন থেকে যদি জুড়ে যায়, তাহলে তার সঙ্গে রিলেশনশিপটাই আলাদা। ঠিক আছে? তো আপনি কাস্টমারকে শুধু স্যাটিসফাইড করবেন না, কাস্টমারকে ডিলাইট করে দিন। কি কাস্টমার বলে কি আপনার দোকানে এসে, আপনার শপে এসে বা আপনার সার্ভিস নিয়ে, মানে কি বলবো, সে ইনক্রেডিবল। ঠিক আছে? এবার আপনি চাইলে তার কাছ থেকে রেটিং নিতে পারেন, রিভিউজ নিতে পারেন, কমেন্ট করতে বলতে পারেন, লটস অফ থিংস আছে নিজের সার্ভিসকে, নিজের বিজনেসকে বেটার বানানোর জন্য। ঠিক আছে? তো আপনাকে এটা ভাবতে হবে, আপনি জানেন বা নাই জানেন, আপনি দেখবেন আপনার বিজনেসের 80% রেভিনিউ, বা আপনি কোনো জায়গায় জব করছেন, কাজ করছেন, 80% যে রেজাল্ট আসে সেটা আসে আপনার 20% এফোর্ট থেকে। আপনি 20% যে চেষ্টা করেন, তার সেই এফোর্টের রেজাল্ট হিসেবে 80% আপনি যা কিছু পান, সেই 80% ওই 20%-এরই ফল। যেমন মনে করুন কোনো দেবে বা কোনো কিছু ক্র্যাক করবে, কম্পিটিটিভ এক্সাম, তো তাকে এটা আগে ঠিক করতে হবে কি আমার 20% এফোর্টটা আমি এমনভাবে নিজেকে তৈরি করব, এমনভাবে নিজেকে বানাবো, টাইম ম্যানেজমেন্ট করব, যে সময় আমি কোথায় দেবো, কীভাবে দেবো, কতটা সময় পড়ব, এক্সারসাইজ কীভাবে করব, কতক্ষণ করব। তো সেইভাবে তার উপরে ডিপেন্ড করবে কি সে কম্পিটিটিভ এক্সামে পাস করবে কি করবেন। আপনি গ্র্যাজুয়েশন করছেন, কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন, কিন্তু আপনাকে এটা আগে নির্ধারণ করতে হবে। তো যদি আপনি চান, 80-20 প্রিন্সিপালের অডিও বুক ইউটিউবে আছে, কন্টেন্ট আছে, আর্টিকেল আছে, আপনি গুগল থেকেও পড়তে পারেন আর্টিকেল, ইউটিউব থেকে অডিও বুক শুনতে পারেন। তো শুনলে আপনার কাজে লাগবে। তো আপনার বুঝতে, আমি তো একটা ব্রিফ রিভিউ দিলাম আপনাকে, জাস্ট সিম্পল একটা সংক্ষিপ্ত একটা
সংক্ষেপভাবে আপনাকে বোঝালাম জিনিসটা। এগুলো স্টুডেন্টের জন্য, বিজনেসম্যানের জন্য, বা যারা নতুন করে বিজনেস শুরু করতে চায় বা কোনো সার্ভিস দিতে চায়, তাদেরকে এই 80-20 রুলস গোটা পৃথিবীই চলছে। আপনি গোটা ইকোনমিক সিস্টেম দেখবেন, গোটা পৃথিবীতে 80-20 রুল চলে, ঠিক আছে? এর বাইরে আপনার বিজনেস যাই হোক না কেন, আপনার সার্ভিস যাই হোক না কেন, তার বাইরে নেই। 80-20 রুল অবশ্যই আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? 20% অফ দ্য সার্ভিস গেটস 80% অফ দ্য রেভিনিউ, 20% of the effort get 80% of the result in your life. Jai Hind.